Mirchi Plus presents Har Him Horror. ধীমান একদিন বন্ধুদের সঙ্গে মজলিস শেষ করে বাড়ি ফিরছে। ঘড়িতে রাত প্রায় 2:30 বাজে। গাড়ির স্পিডোমিটার প্রায় 90 ছুঁই ছুঁই। চাঁদনির মোড়টা পেরিয়ে গাড়ি ছুটে চলেছে এসপ্ল্যানেডের দিকে। গ্র্যান্ড হোটেলের পাশ দিয়ে পার্ক স্ট্রিটের ফ্লাইওভার ধরতে বোধহয় ধীমানের খুব বেশি হলে 1 বা 1.5 সেকেন্ড সময় লাগত। ফ্লাইওভার থেকে গাড়ি যখন দ্রুত বেগে নামছে তখন ধীমান একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। রাস্তার ঠিক মাঝখানে একটা অস্পষ্ট ধপধপে সাদা বিন্দু সে দেখতে পাচ্ছে। পর মুহূর্তেই সাদা বিন্দুটা স্পষ্ট হতে শুরু করল। যখন ধীমান বুঝতে পেরেছে যে রাস্তার মাঝে একটা লক্ষ্মী পেঁচা বসে আছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে। আশ্চর্যভাবে লক্ষ্মী পেঁচাটাও গাড়ি আসছে দেখে উড়ে পালিয়ে গেল না। আর ধীমানও স্বাভাবিকভাবে ওইটুকু সময়ের মধ্যে স্পিডোমিটারের কাঁটাটা 90 থেকে 0-তে নামিয়ে আনতে পারল না। এটা বুঝতে বেশি সময় লাগলো না যে ধীমানের গাড়ি ওই পেঁচাটার ওপর দিয়েই চলে গিয়েছে। ধীমান যেমন মানুষ তাতে ওর এটা নিয়ে খুব একটা যায় আসার কথা নয়। তবে কেন জানি না ধীমান এবার গাড়িটা থামালো। গাড়ি থেকে নেমে রাস্তার দিকে পেছনে তাকিয়ে সে দেখতে পেল যে পেঁচাটা ওখানে বসেছিল সেটা এখন মাঝ রাস্তায় শুয়ে আছে। আর একটু কাছে গিয়ে ধীমান দেখল যে পেঁচার চারপাশে ছোট্ট একটা রক্তের পুকুর। ওই সম্পূর্ণ সাদা পেঁচার গায়ে লাল রক্তের দাগ। এই অভাবনীয় দৃশ্য দেখে ধীমানের হঠাৎ করে গা ছমছম করতে শুরু করল। অস্বস্তি বেড়ে যাচ্ছে দেখে সে আর ওখানে না দাঁড়িয়ে গাড়ি করে বাড়ি ফিরে এলো। সেই রাতে আর কিছুই ঘটল না। পরের দিন ধীমান ওর মাকেই ঘটনাটা বলল। ধীমানের মা একেবারেই ধার্মিক মানুষ নন, তাই ঘটনাটা শুনে বিশেষ বিচলিত হলেন না। ধীমানের মা ধীমানকে বলল, লক্ষ্মীর বাহন ছাড়া পুঁথি পুরাণে পেঁচার আর কোনো তাৎপর্য আছে বলে তো জানি না। এসব নিয়ে আবার তুই কবে থেকে মাথা কামাতে শুরু করলি? এমন করছিস যেন রাত বিরেতে মানুষ মেরে ফেলেছিস। এই পেঁচা চিনতে এবার বাদ দে। এই কথাবার্তাটা খাবার টেবিলে হচ্ছিল বলে সরমার কানে গেল। সরমা ধীমানের বাড়িতে রান্নার কাজ করে। সে মা ছেলের এই কথা শুনে হঠাৎ করে বলে উঠল, লক্ষ্মী পেঁচা মারা মোটেও ভালো কাজ না বৌদি। ওই সাদা পেঁচা যেমন লক্ষ্মীর বাহন, তেমন রক্তমাখা পেঁচা অলক্ষ্মীর দূত। আর মনে রাখবে বৌদি, অলক্ষ্মী কিন্তু কখনোই অন্যায়ের বদলা না নিয়ে কাউকে ছাড়ে না। এবার সরমা শুধু ধীমানকে উদ্দেশ্য করে বলল, একটু সাবধানে থাকো ধীমানদা। তোমরা এসব কিছুই মানো না জানি, তবে সব কিছুর একটা গভীর মানে আছে। আমি বলি কি, তুমি কালীঘাটে গিয়ে একটা খুলি পুজো দিয়ে এসো গো। এই সব কিছু শুনে ধীমানের মা বলল, একদম না, কালী ঠাকুরের নামে মরার খুলি নিয়ে ওইসব যন্তর মন্তরে ধীমান একেবারেই জড়াবে না। সরমা আর কথা বাড়িও না, যাও নিজের কাজ করো। মা এভাবে বারণ না করলে বোধহয় ধীমান সত্যি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে আসত। কিন্তু ধীমান তার মায়ের খুবই বাধ্য ছেলে। মায়ের কথা সে ফেলে দিতে পারে না। দেখতে দেখতে 2 মাস কেটে গেল। ধীমান আবার একদিন রাতে ওই একই বন্ধুর বাড়ি থেকে গাড়ি চালিয়ে নিয়ে ফিরছে। রাস্তা একদম শুনশান। ফ্লাইওভার থেকে নেমে বিড়লা প্ল্যানেটোরিয়ামের মোড়টা সামনে দেখা যাচ্ছে। ঠিক এই সময় ধীমানের জীবনে একটা অকল্পনীয় ঘটনা ঘটল। চোখের পলক ফেলার আগেই তার গাড়ির জানলা দিয়ে কিছু একটা গাড়ির ভেতরে হঠাৎ করে ঢুকে পড়ল। প্রথমে ধীমান কিছুই বুঝতে পারেনি। একবার চোখ রগড়ে তারপর সামনে তাকাতেই সে দেখল তার স্টিয়ারিং এর ওপরে একটা সাদা পেঁচা বসে আছে। পেঁচাটার সারা গায়ে লাল রক্তের ছোপ ছোপ দাগ। ধীমানকে আতঙ্ক চেপে ধরল।
তার সারা শরীর থরথর করে ভয়ে কাঁপতে আরম্ভ করল। ধীমানের গাড়ি ইতিমধ্যেই বেসামাল হয়ে গিয়েছে। ঠিক প্ল্যানেটোরিয়ামের মুখে এই স্টিয়ারিংয়ে বসা রক্তমাখা প্যাঁচাটা নিজের পায়ের নখ দিয়ে ধীমানের মুখে একটা আঁচড় বসালো। ধীমান আঁচড় থেকে বাঁচার জন্য চোখ বন্ধ করে মুখ সরিয়ে নেওয়ার চেষ্টা করল। ধীমান পারল না। একটা অসামান্য যন্ত্রণা সে অনুভব করল। এদিকে ধীমান লক্ষ্যই করেনি যে ডান দিকে ভিক্টোরিয়ার রাস্তাটা দিয়ে ফুল স্পিডে একটা বড় লরি ওর দিকে আসছিল, আর ওর সামনের সিগন্যালটা লাল হয়ে গিয়েছিল অনেক আগে। পুলিশ ধীমানের মৃতদেহ উদ্ধার করল এই অ্যাক্সিডেন্টের কয়েক ঘন্টা পর, কিন্তু ধীমানের মুখে কোনো আঁচড়ের দাগ সেদিন ছিল না। হাড় হিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।